দ্বারকেশ্বরে সেখানকার ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরি। দ্বারকেশ্বরে সেখানেও কিন্তু সকাল থেকেই পর্যটকদের ভিড় উপচে পড়েছে। আজ সকাল থেকেই বনভোজন চলছে, সপরিবারে উপভোগ করছেন, নিউ ইয়ারের সেলিব্রেশন চলছে। মফিজুল সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মফিজুল। এই মুহূর্তে দ্বারকেশ্বরে তুমি রয়েছো, সেখানে নিউ ইয়ারের সেলিব্রেশন কিভাবে চলছে? নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা। সকাল থেকেই দ্বারকেশ্বর নদীতে মানুষ আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছেন। বিভিন্ন ফ্যামিলি মানুষের সঙ্গে এসেছেন এবং বন্ধু বান্ধবদের সাথে এসেছে। এখানে আমি কথা বলে নেব, কয়েকজন এসেছেন, তারা পিকনিক করছেন। আপনারা এসেছেন, কোথা থেকে এসেছেন এবং কেমন পিকনিক করছেন? আমরা কতুলপুরের কাছাকাছি রায়বাগানি থেকে এসেছি। হ্যাঁ, এখানে ভীষণ আনন্দ এবং এখানে ঐতিহ্য আছে, দীর্ঘদিন ধরে চলছে। হ্যাঁ, আমরা খুব ছোট বয়স থেকেই এখানে এসে পিকনিক করে যাই। কি কি মেনু থাকছে আজকে নতুন বছরে? হ্যাঁ, নতুন বছরে মোটামুটি আমাদের যেটা থাকে সেটা হচ্ছে লুচি মিষ্টি, তার সঙ্গে প্রথমে এসে পাউরুটি, আর বর্তমানে রান্না হচ্ছে মাংস, মিষ্টি, হ্যাঁ, তাছাড়া পোস্ত, চাটনি, এই ধরনের বিভিন্ন ধরনের সাহায্যে আমাদের আজকে রান্না বান্না ভালোই চলছে, ভালোভাবেই হচ্ছে। আমরা আরো একজনের সঙ্গে কথা বলে নেব। আপনারা যে এই যে পিকনিক করতে এসেছেন, ফ্যামিলির সাথে এসেছেন, কেমন আনন্দ করছেন? খুবই আনন্দ করছি, খুব ভালো লাগছে। ফ্যামিলির সঙ্গে সবাই মিলে একটা পিকনিক করা খুবই আনন্দের। সবাই এসছি বাড়ির। নতুন বছরে কি কি মেনু থাকছে আপনাদের? নতুন বছরে মেনু চিকেন, সবজি, ভেজিটেবিল সবই থাকছে, যেমন থাকে ফিস্টিতে সবাই যেমন করে। এখানে মানে নতুন বছরেই সেই সামরঘাট নদীর চরেতে মানুষ মেতে উঠেছেন এবং পরিবারের সকলকে নিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন এবং খাওয়া দাওয়া হই হুল্লোড় সবই চলছে। সেই ছবি তুলে দেখালাম আমরা কলকাতা টিভির দর্শকদের। একেবারেই মফিজুল, বোঝা যাচ্ছে যে আজকে নতুন বছরের শুরু এবং সেই শুরুর দিনটা কোনোভাবেই তারা খামতি রাখতে চান না আনন্দে। আপাতত ধন্যবাদ মফিজুল তোমাকে, সরাসরি দ্বারকেশ্বর থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।